সিঙ্গেস না তো কাকা একা লাগা একটা রাজ্যে 30টা সভা করেও আসন বাড়াতে পারছেন না, বরং তাদের ক্ষতি হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে কয়েকটা রাজ্যে বিধানসভা নির্বাচন, সেখান থেকে বিজেপি আরএসএস তারা খবর দিচ্ছে এই নির্বাচনে জিতার কোনো সম্ভাবনা নেই। তার জন্যই আজকে দেখবেন যেই রাজনৈতিক দলগুলির সাথে 2014 সালে আঘাত করেছিল, তাদের ছুঁড়ে পড়ে দিয়েছিল, আজকে আদর করে তাদের আনার চেষ্টা করছে। যদিও মিটিং করছেন, মিটিংয়ের পরে আবার ওই দলগুলি উল্টা কথা হচ্ছেন। রামবিলাস পাসওয়ানের ছেলে আগের প্রধানমন্ত্রী দেবগৌড়া তারা বলছেন না, আমরা বিজেপির সাথে যাবো না, আমরা একক লড়াই করব। এরকম হচ্ছে, তার জন্যই তারা আজকে আশ্রয় নিতে হচ্ছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ ভাগ করার জন্যে। কারণ মণিপুর রাজ্যে খ্রিস্টান আছে, হিন্দু আছে, তাদের মধ্যে যদি ভাগ করা যায়, উপজাতি অংশের বেশিরভাগ খ্রিস্টান, তার জন্যেই পরিকল্পিতভাবে এই দাঙ্গা তৈরি করা হয়েছে। জাতি দাঙ্গা চলছে। মণিপুর সরকার এবং কেন্দ্রের সরকার এই দাঙ্গা বন্ধ করার জন্য কোনো ইতিবাচক ভূমিকা দিচ্ছেন না। এর মধ্যেই প্রায় 175 জনের মতো খুন হয়েছেন এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন, প্রায় লক্ষাধিক মানুষ ঘর ছাড়া। আমরা বামপন্থী, বিশেষ করে কৃষক, শ্রমিক সংগঠনগুলি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী সহ বামপন্থী দল এবং নতুন যে একটা ফ্রন্ট তৈরি হয়েছে আন্দোলনের জন্য সারা ভারতবর্ষে, ইন্ডিয়া নাম দিয়ে, তারা সবাই মিলে এর প্রতিবাদ শুধু না, বলছেন যে এই ঘটনা আমাদের দেশের লজ্জা এবং সর্বশেষে যে ঘটনা, যে আমাদের মায়েদের, বোনেদের উপর কীভাবে ইজ্জত লুণ্ঠন করেছে এই দাঙ্গার সময়তে, সেটা ইন্টারনেট বন্ধ থাকার কারণে আসেনি। দুই একটা ঘটনা আছে, আরও প্রচুর ঘটনা আছে। প্রতিদিন এইগুলি সর্বভারতীয় পত্রিকাগুলিতে প্রকাশ হচ্ছে, ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশ হচ্ছে। মণিপুরে যে ঘটনা, এই ঘটনার পেছনে মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী তিনি সম্পূর্ণ দায়ী। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং শান্তি ফিরাতে হবে। আমরা লক্ষ্য করেছি কেন্দ্রের সরকার, বিশেষ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি প্রতিটা কথা বলেন, কাজ কম করেন এবং সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন, গুরু, বিশ্বের গুরু হিসেবে প্রতিষ্ঠা, অথচ নিজের দেশে একটা রাজ্যে প্রায় 2.5 মাসের মতো দাঙ্গা সংগঠিত হচ্ছে। এই দাঙ্গা থামার কোনো লক্ষণ নেই, বরং প্রতিবেশী রাজ্য মিজোরাম, নাগাল্যান্ড এগুলিতেও তার বিস্তার করছে। তিনি কোনো কথাই বলছেন না। সর্বশেষে তিনি বাইরে কথা বলেছেন এবং কালকে তার সংসদীয় দলের মিটিংয়ে কথা বলেন। সবটা বিরোধীর উপর চাপিয়ে দিচ্ছেন, কিন্তু নিজে এই সরকার কিছু ভূমিকা নেবে এরকম কোনো ভূমিকা নেই। আমরা বলছি অবিলম্বে সেখানে রাষ্ট্রপতি শাসন চালু করতে হবে। কারণ আমাদের দেশে এই যে ছোট্ট রাজ্য মণিপুর, স্বাধীনতা শুধু খ্রিস্টের জন্মের প্রায় 1600 বছর আগে, আজ থেকে 3600 বছর আগের সংস্কৃতি, সভ্যতা এগুলিও আবিষ্কার হয়েছে। দেখা গেছে আমাদের ভারতবর্ষের যে রাজ্যগুলি আছে তার মধ্যে সবচেয়ে উন্নত সংস্কৃতি, উন্নত সভ্যতা এই রাজ্যের মধ্যেই ছিল। সেখানে এই রাজ্যের মধ্যে বিভিন্ন অংশ আছে, বিশেষ করে মেইতি সম্প্রদায়, মণিপুরীদের একটা বড় অংশ আছে, যেটার অংশের মধ্যে আমাদের দেশের ওই রাজ্যের মুখ্যমন্ত্রীও এই সম্প্রদায়ের লোক। সেখানে তিনি পরোক্ষভাবে মেইতি অংশের যারা দুষ্কৃতিকারী, উগ্রপন্থী, তাদের সাহায্য করছেন, তাদের উৎসাহ দিচ্ছেন এইসব করার জন্য। আমরা লক্ষ্য করেছি যে ভারত সরকার এবং মণিপুর সরকার, সেনাবাহিনী, তারা বলছে প্রায় 5000 অস্ত্র লুট হয়েছে। আমরা বলতে চাই এই অস্ত্র স্বইচ্ছা তারা দিয়ে দিয়েছেন।
কারণ যদি অস্ত্র লুট করতো উগ্রপন্থীরা তাহলে সেনাবাহিনীর লগে বা আপনার আসাম রাইফেলসের সাথে মণিপুর পুলিশের সাথে সংঘর্ষ হতো। একজন উগ্রপন্থী এই অস্ত্র লুটের সময় খুন হয়েছে, এরকম ঘটনা আছে, কিন্তু প্রচার করছে অস্ত্র লুট হয়ে গেছে, জমা দিতে আবেদন করছেন, কিছু জমা হয়েছে, কিন্তু দাঙ্গা করার জন্যই আসলে এই অস্ত্রগুলি তারা দিয়েছেন। এবং এটা হলো উগ্র হিন্দুত্ববাদী যে রাষ্ট্রের ক্ষমতাধর, তারাই এগুলি আমাদের দেশের মধ্যে আগামী বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন এগুলি হচ্ছে বিভিন্ন রাজ্যে, কেন্দ্রের 11 মাস পরে লোকসভা নির্বাচন হবে। ভারতবর্ষের যে অবস্থা, মোদি যাই বলো, বিজেপি যাই বলো, প্রায় 9 বছর মোদির নামে ভারতবর্ষের মানুষকে ধর্মের নামে এবং টাকা পয়সা দিয়ে তারা বিভ্রান্ত করেছে।